সম্মিলিত মোনাজাত করা মিলাদ মাহফিল ঈদে মিলাদুন্নবী কি বেদাত কিনা জানতে চাই। এটা অনেক সময় বেদাত হয়ে যায় সাধারণত সুন্নতের ব্যতিক্রম কোনো পদ্ধতিকে দিন মনে করলে। যেমন আপনি সম্মিলিত মোনাজাত করছেন, এটা সরাসরি বেদাত না, তবে সুন্নত হলো যার যার মতো মোনাজাত করা নামাজের পরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা নামাজেও সম্মিলিত মোনাজাত করেছেন কোনো হাদিসে পাওয়া যায় না, তবে একাকী মোনাজাত করেছেন অর্থাৎ নামাজের পরে দোয়া দরুদ পড়েছেন, এটা অনেক হাদিস পাওয়া যায়। এখন সুন্নত হলো একা করা, একা আল্লাহর কাছে কানবেন, নামাজের পর দোয়া কবুল হয়। সমাজের লোক বোঝে না ইমাম সাহেব কি বলে, হাত একটু মোছে, কি অপরচুনিটি নষ্ট হয়। নামাজ হয়ে গেছে, যতটুক পারে আল্লাহর বলেছি, এখন আমি তাসবিহ তাহলিল করে আল্লাহর কাছে 10 মিনিট ধরে মনের সব কথা চাবো। ইমাম সাহেব 1 মিনিটে কি বললো আমি বুঝলাম না, আমিন বেরাহমাতিকা আমার তো সুযোগ নষ্ট হয়ে গেল। আচ্ছা, এরপরও মোনাজাত আমরা চালু করিনি, সমাজে আছে, কেউ যদি করে সরাসরি বেদাত না। তবে কেউ যদি সুন্নতের চেয়ে এটাকে গুরুত্ব মনে করে যে একা করার চেয়ে দলবদ্ধ করা ভালো, তখন এই সুন্নতকে ছোট করার কারণে ওই মানুষের চিন্তাটা বেদাত হয়ে গেল। কেউ বোঝে না, সবাই করেছে ওই মানুষ, এটা সরাসরি বেদাত বলা আমাদের ঠিক না। কথা কি বুঝতে পেরেছেন? তবে যখনই আমরা কোনো সুন্নতের ব্যতিক্রম কাজের রীতি করে ফেলবো, না করলে মন খারাপ লাগবে, করলে বেশি ভালো হবে মনে করব, ওই সময় কাজটা বেদাত হয়ে গেল। আর বেশি জানার জন্য একটু কষ্ট করে যে সত্যই সুন্নত মতো চলতে চান, রাহে বেলায়েত বইটা পড়েন, এই আহসানুল বইটা পড়েন।